আরে যুবক ভাই, তুমি মা বাবা পাইয়া তুমি মা বাবার খেদমত করলা না। তুমি কি জানো রে বাবা, মা বাবা কতটা তোমার জন্য আপন? আরে যুবক ভাই, একজন যুবকের ঘটনা তোমাদেরকে একটু শোনায় যাই। প্রবাসের মধ্যে থাকে এক ভাই, তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের মা ছেলেটারে প্রবাস পাঠাইয়া খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে না, কেন যেন বিষণ্ণতায় ভোগে। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 2টা বছর কেটে গেল। আরে বাবাজি, হঠাৎ করে একদিনের ঘটনা, ওই যে আব্দুর রহমানের মা রাত্রে কেন যেন ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে পড়লেন। ওইটা আব্দুর রহমানের বাবাকে জড়াইয়া ধরে কান্না করে, ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমানের বাবা, ছেলেটা গেছে কত দিন হয়ে গেল, আমার ছেলেটাকে তো দেখি না, ছেলেটার সাথে ঠিকঠাক মতো কথাও হয় না। ও আব্দুর রহমানের বাবা, তুমি একটু ছেলেটাকে দেশে আসতে বলো না, তুমি একটু ছেলেটাকে দেশে আসতে বলো। আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না। আরে বন্ধু, ওইদিকে প্রবাসী আব্দুর রহমানের অবস্থা খুবই খারাপ। আব্দুর রহমান ভীষণ অসুস্থ, মেডিকেলের বেডে শুয়া শুয়া কান্না করে, ডাক দিয়ে আদর্শ ভাইদেরকে ডাক দিয়ে বলে, মেডিকেলের ভাইদেরকে ডাক দিয়ে বলে, ও ভাই আমার মা আমারে খুব ভালোবাসে রে ভাই আমার। ও ভাই, কোনোভাবে তুমি আমার মাকে বইলো না, কোনোভাবে তুমি আমার বাবাকে বইলো না যে আমি অসুস্থ। আরে বাবাজি, একদিন নয়, 2 দিন নয়, বহু দিন কেটে গেল, কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে আব্দুর রহমান ওই দেশের মধ্যে মারা গেল। এবার তার মা ধীরে 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 কেন যেন পাগল পারা হয়ে যায়। আব্দুর রহমানের মা কান্না করে আর মালিকের দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিলা, আল্লাহ গো, কর্মের দোষে সেই সন্তানটাকে দেশের বাইরে পাঠায় দিলাম। ও মাবুদ, ওই সন্তানটার বুঝি কি হইল আল্লাহ, আমি তো জানি না। বাবাজি, একদিনের ঘটনা, আব্দুর রহমানের বাবা বাসা থেকে যায়, আব্দুর রহমানের মা পিছন থেকে ডাক দিয়া বলে, ও আব্দুর রহমানের বাবা, দেখো না দেখো না আমাদের আব্দুর রহমানের কি হইল, আমার কেন যেন বুকটা ব্যথা করে, আমার কেন যেন খারাপ লাগে, কেন যেন আমার অন্তরটা কাঁদে, আমার তো এতদিন এমন হয় নাই, কেন যেন আমার বুকটা কাঁদে, কেন যেন আমার মনটা বলে আমার ছেলে আব্দুর রহমানের বড় কিছু হয়েছে। আরে বন্ধু, এমন তো অবস্থায় আব্দুর রহমানের বাবার কাছে একটা কল চলে আসলো। কল আসার পরে এম্বাসি থেকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আব্দুর রহমান আপনার কে হয়? ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান আমার ছেলে হয়। এবার বাবাকে জানায় দেওয়া হলো, ও ভাই, আপনার ছেলে আব্দুর রহমান তো আর দুনিয়ায় নাই। বাবা যদি শোনে বাবা জীবিত থাকতে ছেলের মৃত্যু হয়েছে, এর সমান আর কষ্টের পৃথিবীতে কিছু হতে পারে না। বাবা মা সন্তানকে যে পরিমাণ লালিত পালিত করে, যতটা কষ্টে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার 100 ভাগ মায়ার, 100 ভাগ ভালোবাসার 1% ভাগ আমি দুনিয়ার জমিনে দিয়েছি। তাতেই যদি তার বাবা মা এত ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত ভালোবাসি চিন্তা করে দেখেন। এবার আব্দুর রহমানের বাবা একদম ভরা মজলিস, ভরা বাজারের মধ্যে বসে পড়লেন। বসে পড়ে কান্না জোরে দিলেন। মালিকের দরবারে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ,
আমি আমার স্ত্রীকে কি জবাব দিব গো আল্লাহ? ও মাবুদ, তুমি একটু সন্তান দিলা, তাও আবার নিয়ে গেল আল্লাহ। ও আল্লাহ, একটা নয়, দুইটা নয়, 18টা বছর যেই সন্তানকে হাতে মানুষ করলাম, ওগো মাবুদ, সেই সন্তানকে নিজ হাতে কিভাবে দাফন করবো রে আল্লাহ? বাবা তো প্রায় পাগল পারা হয়ে গেল। এবার বাবা বাজার থেকে চলে আসলেন, আয়েশা তার মার সামনে দাঁড়াইলেন। এবার আব্দুর রহমানের বাবা কান্নায় ভেঙে পড়লেন। এবার মা আগায় আসলেন। আব্দুর রহমানের মা আয়েশা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, তুমি বলো না, বলো না, আমার আব্দুর রহমানের কি হলো? ও প্রাণের স্বামী, তুমি কি আমার থেকে কোনো কিছু লুকাইতেছো নি? আমার আব্দুর রহমান কোথায়? আমার আব্দুর রহমানের কিছু হয়েছে নি? ও প্রাণের স্বামী, তুমি আমারে বলিয়া দাও, আমার আব্দুর রহমান কেমন আছে? এবার বাবা কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে বললেন, ও আব্দুর রহমানের মা, আমাদের সন্তান আর দুনিয়ায় নাই। আব্দুর রহমানের মা পাগল পারা হয়ে গেল। আব্দুর রহমানের লাশ দেশে নিয়ে আসা হলো। আব্দুর রহমানের লাশটা দইরা, হায় রে মায়ের কান্দন।